This is chapter 5 titled The Relational Data Model and Relational Database Constraints. So এই স্লাইডটাতে বেসিক্যালি আমরা ফার্স্টে কতগুলো রিলেশনাল কনসেপ্টস রিলেশনাল মডেল কনসেপ্টস নিয়ে শিখব, তারপরে উই উইল লুক অ্যাট কনস্ট্রেইনটস। সো ফার্স্টে শুরু করি আমরা রিলেশনাল মডেল কনসেপ্টস দিয়ে। কে বলা হচ্ছে দ্য রিলেশনাল মডেল অফ ডেটা ইজ বেসড অন দ্য কনসেপ্ট অফ আ রিলেশন। The strength of the relational approach to data management comes from the formal foundation provided by the theory of relations. So relational data model আমাদের derived হচ্ছে গিয়ে রিলেশনের কনসেপ্ট থেকে। সো এই চ্যাপ্টারটাতে বা স্লাইডটাতে বেসিক্যালি এসেনশিয়ালস অফ দ্য ফর্মাল রিলেশনাল মডেল নিয়ে আমরা কথাবার্তা বলবো। এদিকে আরও ফার্দার বলতেছি, ইন প্র্যাকটিস there is a standard model based on SQL that is described in chapter 6 and 7 as a language. সো এই SQL এর যে স্ট্যান্ডার্ড মডেল সেটা নিয়ে কিন্তু আমরা not going to be talking about. Instead আমরা হচ্ছে গিয়ে ফর্মাল রিলেশনাল মডেল নিয়ে কথা বলবো। অ্যান্ড এনিওয়েজ এই ফর্মাল মডেল আর এই প্র্যাকটিক্যাল মডেলের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্সেস আছে, as we shall see. So relational model concepts. So একটা রিলেশন হচ্ছে গিয়ে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বেসড অন দ্য আইডিয়া অফ সেটস। এই মডেলটা ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই ডক্টর E.F. Codd of IBM Research in 1917 the following paper, যে এই রিলেশনাল মডেল ফর লার্জ শেয়ার্ড ডেটা ব্যাংকস, এই পেপার থেকেই বেসিক্যালি এই মডেলটা ফার্স্ট প্রপোজড হয়। So the above paper caused a major revolution in the field of database management and earned Dr. Codd the coveted ACM Turing Award. So basically এই কনসেপ্টটা প্রপোজ করার জন্য রিলেশনাল মডেলের ডক্টর কড ACM Turing Award পান। সো ইনফর্মাল ডেফিনেশনসে আসি আমরা। ইনফর্মালি রিলেশন লুকস লাইক আ টেবল অফ ভ্যালুস। একটা রিলেশন হচ্ছে গিয়ে একটা টেবল অফ ভ্যালুজের মতো দেখা যায়। যেমন এই যে এদিকে একটা এক্সাম্পল আমরা দেখতে পারতেছি। A relation typically contains a set of rows. যে রিলেশনে এই যে কতগুলো রো আছে। The data element in each row represents certain facts that correspond to a real world entity or relationship. In the formal model, rows are called tuples. So basically এদিকে বলতেছে যে এই প্রতিটা রোয়ের যে ইনফরমেশনগুলা, এই ইনফরমেশন একটা কোনো রিয়েল ওয়ার্ল্ড একটা কোনো কিছু অ্যাসপেক্ট রিপ্রেজেন্ট করে। যেরকম এটা প্রবাবলি বেঞ্জামিন বার হচ্ছে একটা স্টুডেন্ট যার SSN, ফোন নাম্বার, GPA, এইজ এক্সেট্রা দেওয়া আছে দিকে। এটা হচ্ছে গিয়ে সাপোজ আমার ফার্স্ট রো, সেকেন্ড রো অ্যান্ড সো অন। সো ফর্মালি এই রোগুলাকে টুপেল বলা হয়। সো ফ্রম নাও অন আমরা হচ্ছে গিয়ে টুপেল ওয়ার্ডটা ইউজ করবো whenever we want to describe a row. Each column has a column header that gives an indication of the meaning of the data items in the column. In the formal model, the column header is called an attribute name or just attribute. যে আমাদের এই যতগুলো কলাম দেখতেছি প্রতিটা কলামেরই একটা কলাম হেডার আছে। সো ফর্মাল মডেলে এটাকে আমরা অ্যাট্রিবিউট নেম বা সিম্পলি পুট জাস্ট অ্যাট্রিবিউট বলি। সো টু সামারাইজ, আমাদের রিলেশন হচ্ছে গিয়ে এরকম লুকস লাইক আ টেবিল অফ ভ্যালুস। এই রিলেশন নেম হচ্ছে গিয়ে বেসিক্যালি এই টেবিল নেমটা, টেবিলের যে কলাম হেডারগুলোকে আমি অ্যাট্রিবিউট বলতেছি ফর্মালি, আর টেবিলের যে রোজ, এই রোজগুলোকে আমি টুপেল বলতেছি ফর্মালি। নেক্সটে আসি কি অফ আ রিলেশন দিকে বলতেছে, ইচ রো হ্যাজ আ ভ্যালু of a data item or a set of items that uniquely identifies that row in the table called the key. In the student table, SSN is the key. যে বেসিক্যালি প্রতিটা রোতেই কোনো একটা
ইউনিক একটা ভ্যালু আছে যেটা দিয়ে সেই রোটাকে আইডেন্টিফাই করা যাবে। সো ইন দিস কেস এই এসএসএন দিয়ে বেসিক্যালি যে কোনো রোই আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সাপোজ বেঞ্জামিন বায়ারের এসএসএন যেটা হবে, এই এসএসএনটা won't be the same for anybody else. সবার এসএসএন একটা ডিফারেন্ট ভ্যালু হবে। অ্যাজ আ রেজাল্ট এই এসএসএন দিয়ে আমরা যে কোনো রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সো এই অ্যাট্রিবিউটটাকে আমি একটা কি বলতেছি, বা কি অ্যাট্রিবিউট। উইভ অলরেডি লার্নড অ্যাবাউট দিস। কিছু সময় রো আইডিস অর সিকোয়েন্সিয়াল নাম্বারস আর অ্যাসাইন্ড অ্যাজ কিস টু আইডেন্টিফাই দ্য রোজ ইন আ টেবল, অলসো কল দি আর্টিফিশিয়াল অর সারোগেট কি। সো মাঝে মাঝে কি হয় যে সাপোজ যদি এরকম কোনো স্পেসিফিক অ্যাট্রিবিউট না থাকে যে অ্যাট্রিবিউটে ক্যান ইউনিকলি আইডেন্টিফাই আ টুপল, তখন কি হয়, সাপোজ রো নাম্বার বেরকম বলে একটা কিছু থাকে, যেদিকে সাপোজ আমি সিকোয়েন্সিয়ালি কতগুলা নাম্বার থাকে, অ্যান্ড এই নাম্বারগুলা দিয়েই আমি আইডেন্টিফাই করি। সাপোজ আমি যদি 1 বলি তাহলে আমি বুঝাবো যে এই রোটা চাচ্ছি, 5 বললে এই রো, অ্যান্ড সো অন। সো এরকম টাইপের যে আইডেন্টিফিকেশন, এটাকে বলা হচ্ছে একটা আর্টিফিশিয়াল কি বা সারোগেট কি, যেদিকে হচ্ছে গিয়ে আমরা রো আইডি বা এরকম সিকোয়েন্সিয়াল নাম্বার দিয়ে আমরা হচ্ছে গিয়ে রো আইডেন্টিফাই করি। সো স্কিমা অফ আ রিলেশন। সো স্কিমা আমি জানি যে মানে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। সো স্কিমা অফ আ রিলেশন ইজ ডিনোটেড বাই আর প্যারেন্থিসিসে অ্যাট্রিবিউটসগুলো দিই, A1 A2 যতগুলো অ্যাট্রিবিউটস থাকতে পারে। সো এদিকে আর দিয়ে বোঝানো হচ্ছে নেম অফ দ্য রিলেশন, আর A1 A2 বললামই যে অ্যাট্রিবিউটস বোঝানো হচ্ছে। সো একটা এক্সাম্পল এদিকে দেওয়া আছে যে এদিকে হচ্ছে গিয়ে একটা স্কিমা দেওয়া আছে একটা রিলেশনের, ওয়ার কাস্টমার হচ্ছে গিয়ে নেম অফ দ্য রিলেশন, কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার হচ্ছে গিয়ে ওই রিলেশনের অ্যাট্রিবিউটসগুলো। সো টোটাল দিকে আমার 4টা অ্যাট্রিবিউট আছে এই রিলেশনটায়। সো ইচ অ্যাট্রিবিউট হ্যাজ আ ডোমেইন অর সেট অফ ভ্যালিড ভ্যালুস। For example, the domain of customer ID is 6-digit numbers. সো এই যে কাস্টমার আইডি, এই কাস্টমার আইডির একটা ডোমেইন আছে। সেই ডোমেইনটা কি এরকম, সেই ডোমেইনে যে কোনো 6-digit নাম্বার বসতে পারবে। সো এদিকে এই 0 1 1 2 3 7 এইভাবে বেসিক্যালি যে কোনো কম্বিনেশন অফ 6-digit নাম্বারস বসতে পারে। সো এই যে সেট অফ ভ্যালিড ভ্যালুস, বেসিক্যালি ইন আওয়ার কেস ইন কাস্টমার আইডি ভ্যালিড ভ্যালু কি, যে 6টা ডিজিটের একটা নাম্বার। সো বেসিক্যালি এনি পসিবল কম্বিনেশনস অফ 6 digits আর দ্য সেট অফ ভ্যালিড ভ্যালুস ফর কাস্টমার আইডি। সো ডোমেইন হচ্ছে গিয়ে সেট অফ ভ্যালিড ভ্যালুস। সো একটা ইনভ্যালিড ভ্যালু এদিকে কী হতে পারতো, সাপোজ আমি যদি একটা ডিজিটের বদলে একটা ক্যারেক্টার দিয়ে দিতাম, সো ইন দ্যাট কেস ইট উড হ্যাভ বিন ইনভ্যালিড। সো ভ্যালিড যেই ভ্যালুগুলো, সেই ভ্যালিড ভ্যালুগুলোকে আমি বলতেছি ডোমেইন। তারপরে আসি যে টুপলের ফর্মাল ডেফিনেশনে, এ টুপল ইজ অ্যান অর্ডার্ড সেট অফ ভ্যালুস এনক্লোজড ইন ব্র্যাকেটস। সো টুপল আমরা জানি বেসিক্যালি আমাদের রিলেশনের বা আমাদের একটা টেবিলের একটা রোকে বোঝানো হয়, আর টুপল হচ্ছে গিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ইউজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটস লাইক দিস। ইচ ভ্যালু ইজ ডিরাইভড ফ্রম অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডোমেইন। যে প্রতিটা টুপলের ভ্যালুই একটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট ডোমেইন থেকে ডিরাইভ করা হয়। ফর এক্সাম্পল, আর রো ইন দ্য কাস্টমার রিলেশন is a 4 tuple and would consist of 4 values. যে এই আগের যে আমরা কাস্টমার রিলেশনটা দেখলাম, এই কাস্টমার রিলেশনের একটা টুপেল এরকম হতে পারতো যে ফার্স্টে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, অ্যান্ড দেখি আরেকটা কী ছিল, আর এই যে ফোন নাম্বার, লাস্টে ফোন নাম্বার।
মানে এটা হচ্ছে কি এই যে লাস্টে ফোন নাম্বার। সো 4 টুপেল দিয়ে বোঝানো হচ্ছে এই টুপেলে 4টা অ্যাট্রিবিউটের ভ্যালু আছে। সো এটা আবার বলা যে দিস ইজ কল্ড আ 4 টুপেল অ্যাজ ইট হ্যাজ 4 ভ্যালুস। এটা হচ্ছে কি একটা টুপেল বা রো ইন দ্য কাস্টমার রিলেশন। আর একটা রিলেশন হচ্ছে কি ইজ আ সেট অফ সাচ টুপেলস। একটা রিলেশন বেসিক্যালি একটা টেবিল, যে টেবিলে এরকম রোজ থাকে বা টুপেলস থাকে। সো এখন আমরা ডোমেইনে আসি, যেদিকে বলতেছে এ ডোমেইন হ্যাজ আ লজিক্যাল ডেফিনেশন। এক্সাম্পল, USA phone numbers are the set of 10-digit phone numbers valid in the USA. So suppose USA phone number domain কি হবে, যে 10-digit phone numbers. Furthermore, একটা domain also has a data type or a format defined for it. So USA phone numbeরের একটা ফরম্যাট আছে, যে ফার্স্টে হচ্ছে গিয়ে 3টা ডিজিট which could be used to signify an area code, পরে হচ্ছে গিয়ে এই নাম্বারটা। সো এরিয়া কোড বা ক্যারিয়ার কোড যে কোনো একটা কিছু হতে পারে। সো এরকম যে একটা স্পেসিফিক একটা ফরম্যাট, যে ফার্স্টের 3টা ডিজিট সাপোজ এরিয়া কোড, বা যেই ক্যারিয়ার সেই ক্যারিয়ারের কোড, তারপরে হচ্ছে গিয়ে অন্য একটা কিছু, এই স্পেসিফিক ফিক্সড একটা ফরম্যাট থাকতে পারে একটা ডোমেইনের। ফার্দারমোর এখন আমরা ডেটা টাইপে আসি, যে ডেটস হ্যাভ ভেরিয়াস ফরম্যাট সাচ এজ ইয়ার, মান্থ, ডেট ফরম্যাটেড। সো যেরকম ফোন নাম্বারের ক্ষেত্রেও ফরম্যাট থাকতে পারে, ডেটের ক্ষেত্রেও ফরম্যাট থাকতে পারে। সো একটা ফরম্যাট এরকম হতে পারে ডেটের, আরেকটা আবার এরকম হতে পারে, এটসেট্রা। সো এদিকে আমরা দেখলাম যে একটা ডোমেইনের স্পেসিফিক ফরম্যাটসও থাকতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা টাইপ। সো ডেটা টাইপ আমরা আগে দেখছি, সাপোজ ইন দ্য কেস অফ ফোন নাম্বার ডেটা টাইপ হচ্ছে গিয়ে 10টা ডিজিট, বা ইন আদার ওয়ার্ডস একটা নিউমেরিক ডেটা টাইপ। আসি, দ্য অ্যাট্রিবিউট নেম designates the role played by a domain in a relation, used to interpret the meaning of the data elements corresponding to that attribute. যে বেসিক্যালি এদিকে বলতেছে একটা অ্যাট্রিবিউট নেম একটা ডোমেইন যে রোল প্লে করে সেই জিনিসটাও সিগনিফাই করা হয়। সো একটা এক্সাম্পল দেখি, যে এই দ্য ডোমেইন এদিকে বলতেছে দ্য ডোমেইন ডেট মে বি ইউজ টু ডিফাইন 2 attributes নেমড ইনভয়েস ডেট অ্যান্ড পেমেন্ট ডেট। সো এদিকে যদিও দুইটাই ডেট, কিন্তু এগুলার কিন্তু মিনিংস ডিফারেন্ট। সো এটাই বলছে যে অ্যাট্রিবিউট নেমটা ডেজিগনেটস দ্য রোল প্লেড বাই আ ডোমেইন ইন আ রিলেশন। নেক্সটে আসি আমরা রিলেশন স্টেটে। সেদিকে বলতেছে দ্য রিলেশন স্টেট ইজ আ সাবসেট অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য ডোমেইনস অফ ইটস অ্যাট্রিবিউটস। সো এটা আমরা একটু আসতেছি, এটার ম্যাথমেটিক্যাল নোটেশনটা আমরা দেখতেছি। Furthermore, each domain contains the set of all possible values the attribute can take. So ডোমেইনের ব্যাপারে আমরা অলরেডি ডিসকাস করছি যে it is basically the set of all possible values for a particular attribute. So আবার এদিকে এক্সাম্পল দিচ্ছে যে attribute customer name is defined over the domain of character strings of maximum length 25. যে কাস্টমার নেম হচ্ছে গিয়ে এরকম একটা ভ্যালু হওয়া লাগবে দ্যাটস উইদিন 25 ক্যারেক্টার্স। সো এটা সাপোজ এইভাবে ডিক্লেয়ার করা হয়েছে। এভাবে ডিক্লেয়ার করা হয়েছে বলতে এই যে এই কাস্টমার নেম ডোমেইনটা একটা ভেরিয়েবল ক্যারেক্টার অফ লেন্থ 25. So the role these strings play in the customer relation is that of the name of a customer. So আমরা এদিকে আসি, যে আমাদের সাবসেট, আমাদের তো প্রিভিয়াসলি পড়লাম যে রিলেশন স্টেট ইজ আ সাবসেট অফ দ্য
Cartesian product of the domains of its attributes. So এটা আমরা এখন ম্যাথমেটিক্যালি এটার নোটেশনটা দেখি, যে আমি যদি ধরি যে এটা হচ্ছে গিয়ে আমার একটা রিলেশন, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার রিলেশন নেম, আর এগুলো হচ্ছে গিয়ে আমার অ্যাট্রিবিউটস A1 A2 A3 to AN, ঠিক আছে। সো রিলেশন স্টেট হচ্ছে গিয়ে, যদি লিখি সো আমাদের আগের ডেফিনেশন অনুযায়ী রিলেশন স্টেট হচ্ছে গিয়ে ইজ আ সাবসেট অফ দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ দ্য ডোমেইন অফ ইটস অ্যাট্রিবিউটস, রাইট। সো আমাদের এই রিলেশন স্টেট হচ্ছে গিয়ে একটা সাবসেট। সো আমি সাবসেটটাকে হাইলাইট করি, এই যে এই সিম্বলটা দিয়ে সাবসেট বোঝানো হচ্ছে। সাবসেট অফ দ্য কিসের? ডোমেইন অফ দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ ইটস অ্যাট্রিবিউটস। সো যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউটের একটা কার্টেশিয়ান প্রোডাক্টের যেই সাবসেটটা, সেই সাবসেটটাকেই রিলেশন স্টেট বোঝানো হচ্ছে। সো ইন আদার ওয়ার্ডস এই যে ডেফিনেশনটা ছিল যে the relation state is a subset of the Cartesian product of the domains of its attributes, এটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাই এদিকে দেওয়া আছে। সো আবার রিপিট করি যে একটা রিলেশন স্টেট হচ্ছে গিয়ে ইজ দ্য সাবসেট অফ দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ দ্য ডোমেইনস অফ ইটস অ্যাট্রিবিউটস। সো এদিকে এই জিনিসগুলো বলা আছে যে আর A1 A2 হচ্ছে গিয়ে স্কিমা অফ দ্য রিলেশন, আর তো আমি বললামই যে ইজ দ্য নেম অফ দ্য রিলেশন, A1 A2 আর দি অ্যাট্রিবিউটস, আর এটা দিয়ে বোঝানো হচ্ছে একটা স্পেসিফিক স্টেট অর ভ্যালু অফ রিলেশন আর দ্যাট ইজ আ সেট অফ টুপলস অর রোজ। সো সাপোজ R of R equals T1 T2 Tn, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই একটা স্পেসিফিক স্টেট যেদিকে সাপোজ এই কয়টা টুপেল আছে। ফার্দারমোর প্রতিটা টুপেলের ভিতরে স্পেসিফিক কতগুলো ভ্যালু আছে, সেরকম এই V1 V2 আপ টিল Vn। আর এই ভ্যালুগুলো কোথা থেকে আসছে? এই ভ্যালুগুলো হচ্ছে গিয়ে ইজ ফ্রম দ্য ডোমেইন অফ দ্যাট অ্যাট্রিবিউট। সো কার্টেশিয়ান প্রোডাক্টের আমরা একটা ফার্দার ব্রেকডাউন দেখি, যে সাপোজ আমাদের যদি একটা রিলেশন থাকে এরকম, যার হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটস A1 আর A2। সো লেটস সে যে A1 এর ডোমেইন হচ্ছে গিয়ে 0 আর 1। অ্যাগেইন ডোমেইন মানে হচ্ছে গিয়ে অল পসিবল ভ্যালুজ। সো A1 এর সাপোজ এই 0 আর 1 এই দুইটাই পসিবল ভ্যালু, আর A2 সাপোজ ডোমেইন হচ্ছে গিয়ে ABC, মানে A2তে এই তিনটা ভ্যালুই বসতে পারে। সো কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে গিয়ে, আমরা যে আগে যেদিকে পড়লাম ডেফিনেশনটা, যে কার্টেশিয়ান প্রোডাক্ট অফ দ্য ডোমেইনস অফ ইটস অ্যাট্রিবিউটস, কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে গিয়ে ইজ দ্য অর্ডার্ড সেট অফ অল পসিবল কম্বিনেশনস। যেদিকে ডোমেইন A1 আর ডোমেইন অফ A2-র অল পসিবল কম্বিনেশনস কি, যে একটা হতে পারে 0A, একটা হতে পারে 0B, একটা হতে পারে 0C। সিমিলারলি আরও কী কী পসিবল, এখন আমি যদি এই 1-এর সাইড থেকে দেখি, 1A একটা হতে পারে, 1B একটা হতে পারে, 1C একটা হতে পারে। সো এই যে অল পসিবল কম্বিনেশনস, সেটাই আমি বলতেছি কার্টেশিয়ান প্রোডাক্ট। সো এদিকে রিলেশন স্টেট, আবার এদিকে বলা হয়েছে ইজ a subset of the Cartesian product of the domains of its attributes. সো এদিকে একটা স্পেসিফিক রিলেশন স্টেট কি হতে পারতো, যে সাপোজ 0A 0B 1C। So this is one possible state or population or extension R of the relation are defined over A1 and A2. It has 2 tuples. তিনটা টুপেল আছে যেগুলোর মধ্যে প্রতিটার 2টা করে ভ্যালু। সো সাপোজ আরেকটা এরকম হতে পারতো যে সাপোজ 0B
1A, 1B. So this could have been another relation state. সো আমরা একটু আবার রিভিউ করি আমাদের যে নতুন ফর্মাল ডেফিনেশনসগুলো শিখলাম, যে টেবিলের ফর্মাল নেম হচ্ছে গিয়ে রিলেশন, কলাম হেডারের ফর্মাল নেম হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট, অল পসিবল কলাম ভ্যালুজ হচ্ছে গিয়ে ডোমেইন, রো মানে হচ্ছে গিয়ে টুপেল, টেবিল ডেফিনেশন হচ্ছে গিয়ে স্কিমা অফ আ রিলেশন, আর পপুলেটেড টেবিল বেসিক্যালি একটা টেবিলে ভ্যালু দিয়ে যখন নাকি ফিল্ড, সেটাকে আমরা বলতেছি স্টেট অফ দ্য রিলেশন. সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ স্টুডেন্ট রিলেশন. সো নেক্সটে আসি characteristics of relations, more specifically ordering of tuples in a relation. So এদিকে বলতেছে the tuples are not considered to be ordered even though they appear to be in a tabular form. যে এই যে আমার যে এই টুপেলগুলো আছে, এই টুপেলগুলো কিন্তু is not considered to be ordered. সাপোজ এই টুপেলটা আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এরকম একটা সাপোজ আমি কোনো স্টেটমেন্ট লেখার পর আমি এই টুপেল এই রেজাল্টটা আমি পাইছি, কিন্তু এদিকে বলতেছে যে এই যে আমার টুপেলগুলা ফার্স্টে বেঞ্জামিনের ইনফরমেশন আসছে, পরে চাংয়ের, পরে ডিকের অ্যান্ড সো অন, এই যে অর্ডারিং এটার কোনো অ্যাকচুয়ালি অর্ডার না. সাপোজ আমি যদি এই সেম স্টেটমেন্টটা আমি আবার লিখতাম, এটাও পসিবল হতো যে এখন ফার্স্টে আসছে বারবারা বেনসনের নাম, পরে আসছে বেঞ্জামিন বায়ারের নাম. সো টুপেলস যেগুলা সেগুলা আর নট কনসিডার্ড টু বি অর্ডার্ড ইভেন দো এদিকে এরা একটা টেবুলার ফর্মে প্রেজেন্ট করা হয়েছে. কিন্তু অর্ডারিং অফ অ্যাট্রিবিউটস ইন আ রিলেশন স্কিমা আর and of values within each tuple, যেদিকে বলতেছে we will consider the attributes in R a1 a2 and the values in T equals v1 v2 up till vn to be ordered. যে বেসিক্যালি টুপেলগুলা বলছি অর্ডার না, কিন্তু টুপেলের ভিতর যে ভ্যালু, যে ফার্স্টে যে নেম, ফার্স্টের ভ্যালুটা নেম, পরের ভ্যালুটা যে এসএসএন, পরের ভ্যালুটা হোম ফোন, পরের অ্যাড্রেস অ্যান্ড সো অন, এগুলা সবসময় অর্ডার্ড. যে আমি এখন এইটা যদি আমার টুপেল 1 হয় আর এটা যদি সাপোজ আমার টুপেল 5 হয়, টুপেল 5-এরও ফার্স্টের যে ভ্যালুটা সেই ভ্যালুটা মাস্ট বি ফ্রম দ্য অ্যাট্রিবিউট নেম, সেকেন্ড ভ্যালুটা মাস্ট বি অফ দ্য অ্যাট্রিবিউট এসএসএন, থার্ড ভ্যালুটা মাস্ট বি অফ দ্য অ্যাট্রিবিউট হোম ফোন. সো টুপেল কিন্তু অর্ডার্ড না, কিন্তু টুপেলের ভিতর যেই ভ্যালুগুলা সেই ভ্যালুটা আমরা কনসিডার করি টু বি অর্ডার্ড. কিন্তু আর একটা ফার্দার জিনিস এদিকে ব্র্যাকেটে লেখা আছে, এটা একটু পড়ি. হাউএভার আ মোর জেনারেল অল্টারনেটিভ ডেফিনেশন, সো এটা এখন আমরা একটা অল্টারনেটিভ ডেফিনেশনের কথা বলবো, অফ রিলেশন ডাজ নট রিকোয়ার দিস অর্ডারিং. এই টুপেলের ভিতরের যেই ভ্যালুগুলোর অর্ডারিং কথা বললাম, একটা অল্টারনেটিভ ডেফিনেশনে এই অর্ডারিংটারও অ্যাকচুয়ালি দরকার নাই, কিন্তু সে অল্টারনেটিভ ডেফিনেশনটাই কি, নেম আর ভ্যালু দুটোটাই একসাথে থাকে. সো ফর এক্সাম্পল আমাদের যদি প্রিভিয়াসলি আমাদের টুপেলটা এরকম হতো যে সাপোজ ফার্স্টে হচ্ছে গিয়ে বেঞ্জামিনের নেমের ভ্যালু, পরে সাপোজ এসএসএন, পরে হোম ফোন অ্যান্ড সামথিং, এরকম যদি থাকতো, এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ডেফিনেশনটা দেখে আসছি যে ইন দ্যাট কেস ফার্স্ট ভ্যালুটা নেম, পরেরটা হচ্ছে গিয়ে এসএসএন, পরেরটা হচ্ছে গিয়ে হোম ফোন নাম্বার অ্যান্ড সো অন, এই ভ্যালুটা অর্ডার্ড. কিন্তু এই অল্টারনেটিভ ডেফিনেশনে বলতেছে নেম আর ভ্যালু দুইটাই থাকে. সো নেম বলতে বোঝানো হচ্ছে এই কলাম নেমটা, সাপোজ নেম অ্যাকচুয়াল একটা কলাম নেম, এসএসএন অ্যাকচুয়াল একটা কলাম নেম. সো নেমের সাথে
নেমের সাথে অ্যাট দ্য সেম টাইম ভ্যালুও থাকে, যে নেমের ভ্যালু সাপোজ ফার্স্ট টুপেলের জন্য জন, SSN এর ফার্স্ট টুপেলের জন্য সাপোজ ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। সো এই জিনিসটাকে দিস রিপ্রেজেন্টেশন মে বি কল্ড অ্যাজ সেলফ ডেসক্রাইবিং। সো এই রিপ্রেজেন্টেশনটাকে সামটাইমস সেলফ ডেসক্রাইবিং বলা হয়, যেদিকে টুপেলের মধ্যেই not only the values but also the names of the attributes from which the values are from are also mentioned. সো এটাই আমরা যে আগে যে টুপেলটা দেখলাম, সাপোজ এই টুপেলটায় ফার্স্টে ভ্যালু ছিল বেঞ্জামিনের ইনফরমেশন, লাস্টে ভ্যালু ছিল সাপোজ বারবার বেনসনের। কিন্তু এদিকে বলতেছে সেম স্টেট অ্যাজ প্রিভিয়াস ফিগার বাট উইথ ডিফারেন্ট অর্ডার অফ টুপেলস, যে এদিকে ইনস্টেড ফার্স্টে ডিক ডেভিনসনের ইনফরমেশন আর লাস্টে বেঞ্জামিন বায়ার, ওয়ারেজ প্রিভিয়াস টুপেলে আমাদের বেঞ্জামিন বায়ার ছিল ফার্স্টে আর লাস্টে ছিল আমাদের বারবারা সামথিং। সো ওভারঅল আমাদের টুপেলের অর্ডারিংটা হচ্ছে গিয়ে, টুপেলকে আমরা কনসিডার করি নট টু বি অর্ডার্ড, বাট টুপেলের ভিতরে যেই ভ্যালুগুলা সেই ভ্যালুগুলোকে আমরা কনসিডার করি টু বি অর্ডার্ড। কিন্তু একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে যেদিকে ভ্যালুর সাথে টুপেলের স্পেসিফিক ভ্যালুর অ্যাট্রিবিউট নেমগুলোও থাকে, সেই টাইমে এই অর্ডারিংটা ইজ নট রিকোয়ার্ড। সো ভ্যালুজ ইন আ টুপেল আসি আমরা। অল ভ্যালুজ আর কনসিডার্ড টু বি অ্যাটমিক বা ইনডিভিজিবল। সো একটা টুপেলের যে ভ্যালুগুলা সবসময় অ্যাটমিক বা ইনডিভিজিবল বা হচ্ছে গিয়ে বেসিক্যালি সিঙ্গেল একটা ভ্যালু। Furthermore, each value in a tuple must be from the domain of the attribute for that column. যে প্রতিটা ভ্যালু একটা টুপেলে has to be from the domain of the attribute for that column. সেরকম এদিকে এক্সাম্পল দিছে যে একটা যদি টুপেলের এই ভ্যালুগুলো হয় the relation state r of whatever, then প্রতিটা value must be from the domain of those attributes. So এদিকে v1 হচ্ছে গিয়ে একটা ভ্যালু যেটা from the domain of say a1 attribute, v2 হচ্ছে একটা ভ্যালু যেটা হচ্ছে গিয়ে from the domain of a2 attribute, vn হচ্ছে একটা ভ্যালু যেটা is from the domain of attribute an, and so on. Furthermore, a special null value is used to represent values that are unknown or not available or inapplicable in certain tuples. So sometimes কখনো যদি আমরা unknown value থাকে বা ভ্যালু যদি অ্যাভেলেবল নাই থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা স্পেশাল ভ্যালু which is called a null use করি to represent such values. সো আমরা ফার্দার একটু নোটেশন দেখি যে উই রেফার টু কম্পোনেন্ট ভ্যালুজ অফ আ টুপেল বাই টি এআই অর টি ডট এআই। সো এটার মানে হচ্ছে গিয়ে দিস ইজ দ্য ভ্যালু ভিআই অফ অ্যাট্রিবিউট এআই ফর টুপেল টি। সো সিম্পলি পুট, সাপোজ আমার যে রিলেশন স্টেট যদি একটা এরকম থাকে আর আমি সাপোজ এটা যদি আমি বলি যে আমার হচ্ছে গিয়ে টি মানে এই টুপেলটা, সো টি অফ সাপোজ a1 where suppose name হচ্ছে গিয়ে আমার a1, in that case এদিকে I would be referring to the value Dick Davidson। বা সিমিলারলি এটার আরেকটা সিনট্যাক্স হচ্ছে গিয়ে যে আমি ডট অপারেটর ইউজ করতে পারতাম। সো এটাই বলছে যে দিস ইজ দ্য ভ্যালু ভিআই অফ অ্যাট্রিবিউট এআই ফর টুপেল টি। তারপরে আসি সিমিলারলি টি AU, AV, AW refers to the subtuple of T containing the values of attributes AU, AV, AW respectively in T.
সাপোজ এইটা যদি অ্যাট্রিবিউট এ ইউ হতো, এইটা এ ভি, আর এইটা হচ্ছে গিয়ে এ ডাব্লিউ। সো অ্যাগেন আমি যদি টি এ ইউ এ ভি এ ডাব্লিউ দিতাম, তখন এই টুপেলের মধ্যে যে একটা সাব টুপেল যেদিকের ভ্যালু হচ্ছে গিয়ে হোম ফোন, অ্যাড্রেস আর অফিস ফোন, এই সাব টুপেলটা ভ্যালুগুলো এদিকে আসতো। সো এটাই বলা হয়েছে যে দিস ইজ হাউ উই রেফার টু সাব টুপেল অফ টি containing the values of attributes, এই অ্যাট্রিবিউটগুলোর হোয়াট এভার দে অ্যাকচুয়ালি আর। So this was all about the formal model of relations. Amra in the second part of this lecture we will take a look at what constraints are.